চট্টগ্রাম বন্দরে বিধি লঙ্ঘনের দায়ে একাধিক জাহাজের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে বন্দর কর্তৃপক্ষ। এ সময় গম, চিনি, সার ও সিমেন্টের কাঁচামাল বহনকারী জাহাজে অনিয়ম ধরা পড়ে। তাতে জরিমানা আদায় সহ দেয়া হয়েছে সতর্কবার্তা। মোহাম্মদ রিয়াজ উদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাসে বিলম্ব করায় বাণিজ্যিক জাহাজের চাপ বাড়া সহ বাড়ে নিরাপত্তা ঝুঁকি। তাই নিয়ম অমান্যকারী জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযানে নামে বন্দর কর্তৃপক্ষ। এ সময় ৭২ ঘণ্টার বেশি বহির্নোঙরে অবস্থান, অতিরিক্ত পণ্য বোঝাই এবং অগ্নি নিরাপত্তার কাগজপত্র না থাকায় মোবাইল কোর্টের মাধ্যমে একাধিক জাহাজকে ১,৮০,০০০ টাকা জরিমানা করা হয়। আমাদের ফায়ার ব্রিগেডের একটু সমস্যা ছিল, আর একটু ওভারলোড কমপ্লেইন ছিল। গত টিপে ঢাকায় একটা মাল দিয়ে আসছি, সেটাও এরকমের ১ মাস অর্থাৎ ৪২ দিন খালি হয়েছে। অভিযানে ভোগ্যপণ্যের জাহাজ সহ নজর দেওয়া হয় সিমেন্ট শিল্পের কাঁচামাল বহনকারী জাহাজ এবং সারবাহী জাহাজে। রেজিস্ট্রেশন অনুযায়ী মাস্টার ড্রাইভার আছে কিনা এগুলো চেক করার জন্য ইনশাল্লাহ আমাদের সবগুলো আমাদের ম্যাম পাইছে। যতগুলো খাদ্যপণ্য আসে শস্য জাতীয়, ওগুলোর জন্য ওগুলো সতর্ক করা হয়। অভিযানে কাগজপত্র যাচাই, অগ্নি নির্বাপক ব্যবস্থা, পরীক্ষা নিরীক্ষা শেষে জরিমানা করা হয় বলে জানান বন্দর কর্তৃপক্ষ। ভোগ্যপণ্য যে সমস্ত জাহাজ বহন করে তারা ৭২ ঘন্টার বেশি আছে কিনা এবং এগুলা করে যেন তারা জনমনে এবং বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে কিনা সেটা চেক করাই আমাদের মূল আজকের অভিযানের উদ্দেশ্য ছিল। আমরা ৮টা জাহাজ কাগজপত্র পরীক্ষা করেছি। তো ৮টা জাহাজের মধ্যে 5টা জাহাজে আমরা বিভিন্ন ধরনের সমস্যা পেয়েছি। একটা জাহাজ ছিল যেটা 6 দিনের বেশি অবস্থান করছে, আর কিছু জাহাজের মধ্যে আমরা পেয়েছি পোর্ট ডিউজ তারা ক্লিয়ার করেনি, ফায়ার এক্সটিংগুইশারের মেয়াদ নেই। এই ধরনের বিভিন্ন কারণে আমরা 5টা জাহাজে ১,৮০,০০০ টাকা জরিমানা করেছি। বহির্নোঙরে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়ম ভাঙলে কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আফরিন পপি, মোহনা সংবাদ।